আসসালামু আলাইকুম। আমি মোড়ল আব্দুল মালেক। আমার গ্রামের নাম শিবপুর, তালা উপজেলা, সাতক্ষীরা। আমার প্রতিষ্ঠানের নাম এসএস এগ্রো ভার্মি কম্পোস্ট। এটা আমি আরম্ভ করি 2012 সালে, খুব স্বল্প পরিসরে। আর 2014 সালে এটা আরও বৃদ্ধি পায়। তখন আমি প্রকৃতি ব্যবসা আকারে নিচ্ছি। তারপরে 20 সালে আরও বড় আকারে করছি। 20 সালে আমি আগে তো শুধু ভার্মি কম্পোস্ট করতাম, 20 সালে আমি ট্রাইকো কম্পোস্ট স্টার্ট করি। কেঁচো দুইটা আছে, দুই প্রকার সার হয়। এই এখন এখানে আমার ওই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট দুই প্রকার সার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে প্রসেসিং কিভাবে তৈরি করেন? এটা মূলত কিছুটা হচ্ছে যে এটা প্রথমে কিনে স্টার্ট করতে হয়, তারপরে হ্যাঁ এইসব কেঁচো এই কেঁচো এই নান্দার ভিতরে আছে, তারপর হাউজের ভিতরে আছে, বিভিন্ন জায়গায় কেঁচো আছে আমার। এটা প্রথমে কিনে তারপরে আমার এতে দিতে হয়, এই নান্দায় হাউজে দিতে হয়। গোবরটা প্রথম অবস্থায় গন্ধমুক্ত গোবর নেয়, মানে এখানে কেঁচো আর গোবর মিক্স করে আপনারা এটা রাখেন? হ্যাঁ, মিক্স না, এমনি গোবরটা প্রথমে রাখি। গোবরে রাখার পরে ওর উপরে কেঁচো ছেড়ে দেই, দিলে ওরা নিচে যায়, ওরা নিচেতে খায়, উপরে পায়খানা করে। একটা প্রায় 30-35 দিন পরে ওরা রেডি হয়ে যায়। তারপরে টোটালে লাগে আমার 45 দিন, 40 থেকে 45 দিন। কারণ এটা যখন প্রথম আমরা টুকি নেই তখন ময়েশ্চার থাকে খুব। এই ময়েশ্চারটা একটা রেডি ফর সেলের জন্য করতে গেলে ওইটা কিছুদিন ইয়েতে রেখে দিতে হয়, মানে ওই স্টকে রাখতে হয়, বা একটু ছায়াযুক্ত জায়গায় একটু শুকাতে হয়। শুকানোর পরে তারপরে ওটা বিক্রি করতে হয়, এই আর কি। এটাই ভার্মি কম্পোস্ট। এখানে এই গোবর যে আপনি প্রসেসিং দেখালেন, যেখানে গোবর এবং কেঁচো রেখে দিয়েছেন, এর পরবর্তী মানে কি করেন? পরবর্তীতে মানে কি প্রসেস করতে হয়? এটা আমরা ওই গোবর দেওয়ার পরে এই নান্দায় দিচ্ছি। এই পাশে হাউজ আছে, এই হাউজি আছে। এখানে হাউজ আছে না? এইগুলো হাউজ আছে বিভিন্ন। আমার ওই আরো অনেক বড় তো খামারটা, ওই পাশে আছে আরো, দেখলাম অনেক বড়, অনেক। এখানে হাউজ সব এখন আমরা টোকা হয়ে গেছে। একটা দেখলে বোঝা যাবে, এর ভিতরে কেঁচো আছে, এর ভিতরে সব কেঁচো আছে। আচ্ছা, এটা মানে ওইটার এটা কয়দিন হয়েছে? এটা বয়স? এটা একটু পানি দিতে হবে, এটার পানি কম হয়ে গেছে। এটা বলবো তোমার নানির সাথে যে পানি দিতে হবে, এটা পানি কম হয়ে গেছে। এখানে দেখছি কেঁচো দেখা যাচ্ছে, এর ভিতরেও আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গায় কেঁচো আছে। এর ভিতরে কেঁচো আছে। আর এখন শীতের সিজন তো, এই কেঁচোটা ডিম পাড়ার উপযুক্ত টাইম। এইখানে পানি দিতে হবে, পানি নরম না দিলে পানি কম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে কেঁচো থেকে সার তৈরি যে কিভাবে তৈরি করা হয়, এখানে অনেক বড় একটি মানে ফার্ম আর কি। এখান থেকে নিয়ে এখানে টুকায়। মানে যখন ওইটা রেডি হয়ে যাবে তখন আমরা ইতি নিয়ে একে টুকবো, চালা যাবে। চালার পরে এর উপরে কেঁচো থাকবে, আর ওই গোটা মানে সবগুলো যেগুলো খেয়ে পারবে না সেগুলো আবার আলাদাভাবে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে ওই নিচে যেগুলো পড়বে ওটা সার, ওটা আমরা বস্তা, যাতে এই বস্তায় ভরতেছি, ওই পাশে রাখতেছি। আর এগুলো আবার পুনরায় গোবর দিয়ে তারপর ওর উপরে দিয়ে দেয়। আচ্ছা, এই যে বস্তা, এগুলো সার, এখানে সার আছে? এগুলো সব সার। মানে আপনার কেঁচো দিয়ে মনে করেন যে খাওয়ানোর পরে, এখান থেকে চালার পরে, এটাতে চালার পরে তারপর নিচে পড়ে যাবে সেটা সার, আর উপরে যেটা থাকবে সেটা আবার পরবর্তীতে সেটা কাজে লাগানো হবে। আচ্ছা, এই সার কিভাবে বিক্রি করেন? এটা সার কৃষকরা নিয়ে যায়, দোকানে নিয়ে যায়। তারপরে ওই বিক্রি হয় এটা দোকানে? কি কোনো নাম? আমার হচ্ছে সবুজ পাতা ভার্মি কম্পোস্ট। আমার এই ব্র্যান্ডের নাম আছে সবুজ পাতা। এটা কেমন দাম এটার? মানে কেজি হিসাবে বিক্রি হয় না? এটা কেজি হিসেবে বিক্রি হয়। এটা এখন আমি করতেছি 12 টাকা করে বিক্রি করছি। 12 টাকা কেজি? 12 টাকা কেজি। আচ্ছা, মানে প্রতি বস্তায় মানে 50 কেজি করে রাখেন? 12 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার টোটাল প্রসেসিং একটা সার মানে কয়দিন সময় লাগে? এটা আমার ওই 40 থেকে 45 দিন টাইম লাগে।
40 থেকে 45 দিন। 30 দিনের ভিতরে সারটা রেডি হয়ে যায়। যে আরো অনেক বড় জায়গা মনে হলো, চলেন একটু ঘুরে দেখি। হ্যাঁ, এই কি অবস্থা। হ্যাঁ, গাড়ি নিয়ে এসো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা নিয়ে আসলে এই যে কম্পোস্ট সার তৈরি করা হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ওই পাশে ওই পাশে সব ভার্মি কম্পোস্ট, ওই ঘরের ভিতরে আছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আর একটা কি জানো বললেন? আরেকটা আরে এগুলো আছে ট্রাইকো কম্পোস্টের জন্য রেডি হচ্ছে। এইগুলো ট্রাইকো কম্পোস্টটা মানে কি? মানে এটা কি? এটা ট্রাইকো কম্পোস্ট। আচ্ছা আসেন, এইটা হচ্ছে ট্রাইকো কম্পোস্টের জন্য রেডি করা হচ্ছে এই জিনিসগুলো, সার। মানে চলেন যে আমার খামারটা পাশে, এইটা ট্রাইকো কম্পোস্ট আছে এমন একটা সার যেটা এর ভিতরে ছত্রাক দেওয়া থাকে, হার্জিনিয়া নামক এক ছত্রাক। এই ছত্রাকটা নিজে সার করে এবং এটা হচ্ছে রোগ প্রতিরোধ করে। তার মানে যদি কোনো খেতে না মানে পচন রোধ করে, বা সেখানে সারও খুব শক্তিশালী সার। আচ্ছা, এইটা হচ্ছে আমার ট্রাইকো কম্পোস্ট এখান থেকে হয়। মানে মূলত এর ভিতরে আছে গোবর, পোলট্রি লিটার, কলা গাছ, কচুরিপানা, নিম পাতা, তারপরে ভুট্টার গুঁড়া, তারপরে আছে গুড়, তারপরে চা পাতি, এইসব দে। মানে মূলত যে জিনিসগুলো পচে সেই জিনিসগুলো দেয় আমি এই পচায় সারটা করি। এটা পচা সারও বলে। ছত্রাক থাকে, এর ভিতরে ছত্রাক পরিপূর্ণ আছে। এই ছত্রাকগুলো খেয়ে এটা খুব শক্তিশালী সার। কৃষকরা এই সারটার খুব চাহিদা হয়েছে। আমি এই হাউজি পচাই, হাউজি পচায়। এখন ওইটা হলো কেঁচাতে তৈরি, আর এটা হলো অর্গানিক ভাবে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। এটা হ্যাঁ, এটাই ওই ট্রাইকো হার্জেনিয়াম এটাই হচ্ছে ওই ছত্রাক। এই ছত্রাক দেয় মানে দেখেন এর ভিতরে ছত্রাক উপরে দেওয়া হয়ে গেছে। আর কি মিশানে এগুলো? গোবর। হ্যাঁ, গোবর আছে, ওই কলা গাছ আছে, এইসব মিশে এইসবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এটা সার হচ্ছে রেডি হচ্ছে। ওটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা একবার ঠুকে ওখানে থুই দেওয়া হয়েছে। এইগুলো রেডি হচ্ছে। এখান থেকে আরও একটা প্রসেসিং আছে, একটু পানি টানি দিতে হবে। ওটা ওই পাশ থেকে আপনার এই একটা ছোট একটা মানে জায়গা আছে, এখান থেকে রস যায়। এই রসটাই হচ্ছে ট্রাইকোলিসেট, যেটা বলছিলাম। এই ট্রাইকোলিসেটও আমি মার্কেটজাত করতেছি এখানে। ট্রাইকোলিসেট এটা কি কাজে লাগে? এটাও সার? হ্যাঁ, এটা সার না, এটা লিকুইড। এটা মানে এটা যদি স্প্রে করা হয় পাতায়, কোনো মানে বন্ধু পোকা থাকবে, শত্রু পোকা চলে যাবে। এই আমার একটা তৈরি হয়, তাই তো? হ্যাঁ, এই কীটনাশক। এটা কীটনাশক, আবার ভিটামিনের কাজ করবে। এই কীটনাশক, আপনার যেটা কীটনাশক বলেন, এই কীটনাশকটাই হচ্ছে সমস্ত কীট নষ্ট করে দেয়। কিন্তু আমার এই দেখেন এখানে মৌমাছি আছে বা মাকড়সা, যে বন্ধু পোকা আছে, এগুলো আপনার থাকবে। এগুলো থাকবে, কিন্তু শত্রু পোকা যেগুলো, সেগুলো ধ্বংস করবে। তবে খুব বৃহৎ আকারে করবে না। তবে এর কয়েকটা গুণ আছে। এটা আপনার গাছের ছত্রাক জাতীয় যে রোগটা, এটা নির্মূল করবে। ওটা গাছের পাতা বৃদ্ধি করবে,